হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সন্তু আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল রকমারি রান্নার রেসিপি। আজ আপনাদের সাথে শেয়ার করব পটলের রেসিপি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে কয়েকটি পটল নিয়েছি, সেগুলোর ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং পটলগুলোর মাথার দিকটা একটা ছুরি দিয়ে শুধু একটু ফাটিয়ে নিচ্ছি। এরকম করে সবগুলো পটল আমি ছুরি দিয়ে একটু ফাটিয়ে নেব। আমি এবারও আপনাদের সাথে আরেকটি পটলের রেসিপি শেয়ার করলাম। এর আগেও আমি আরেকটি পটলের রেসিপি শেয়ার করেছিলাম, আলু পটলের মুড়ি ঘন্ট। তো আশা করি এই রেসিপিটিও আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা কে কীভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি 1 চামচ পোস্ত ও 2টো কাঁচা লঙ্কা নিয়েছি এবং সুন্দর করে বেটে নিয়েছি। ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে আমি 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে 1 চা চামচেরও কম কালো জিরে দিয়ে দিচ্ছি ও 2টো শুকনো লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একটু হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পটলগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। পটলটাকে আমি হালকা ভেজে নেব। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ ও সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নেব। পটলগুলোকে আমি 5 মিনিট ধরে ভালো করে ভেজে নেব। পটলগুলোকে একটু সামান্য সময় নিয়ে ভালো করে ভাজতে হবে এবং কম আঁচে, যেন পটলগুলো পুড়ে না যায় এবং সুন্দরভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে যায়। এখন আমি পোস্ত বাটাটা একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে পোস্ত বাটাটা একটু ভালো করে গুলে নিলাম। পটলগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে পোস্তটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সুস্বাদু এই রেসিপি। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। দু মিনিট ধরে ভালো করে আমি পটল পোস্তটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি একদমই সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এতে পটলটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে ভেতর থেকে। এখন এটাকে ঢাকা দিয়ে দিব। ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখনো ভালো করে পটলগুলো সেদ্ধ হয়নি। আমি আরও কিছুক্ষণ পটলগুলোকে ভালো করে সেদ্ধ করে নিব, 2-3 মিনিট। দেখুন 2-3 মিনিট হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ সরষের তেল ও 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি এবং ভিডিওটিকে স্কিপ করে গেছে। পটল পোস্ত একদম রেডি।
জলটাও একদম শুকিয়ে গেছে এবং ভেতর থেকে ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। প্রত্যেকটি পটল সুন্দরভাবে নরম হয়ে গেছে দেখুন। এভাবে রেসিপিটি করলে গরম ভাতের সাথে দারুণ লাগে পটল পোস্ত। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। আবারও দেখা হবে আরেকটি নতুন রেসিপির সঙ্গে।